ইরানের ওপর চাপ বজায় রাখতে এবার মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের জায়গায় নিচ্ছে আরেক রণতরী জর্জ ওয়াশিংটন। যুদ্ধবিমানবাহী বিশাল এই রণতরী এখন উপসাগরের পথে রয়েছে। তবে সব রণতরীকে মধ্যপ্রাচ্যে সরিয়ে আনাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম ঝুঁকি বলে সতর্ক করেছেন মার্কিন কমান্ডাররা। কারণ জর্জ ওয়াশিংটনই ছিল প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা সবশেষ মার্কিন রণতরী। মার্কিন রণতরী ইউএসএস লিঙ্কনের জায়গায় এবার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন। মালাক্কা প্রণালী পেরিয়ে বিশাল এই রণতরী এখন ভারত মহাসাগরের দিকে। মার্কিন বাহিনীর প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছেন নাবিকরা। রণতরীর ডেক থেকে একের পর এক উড়ে যাচ্ছে যুদ্ধবিমান। গত জানুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের অন্যতম ঘাঁটি হিসেবে কাজ করছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দীর্ঘদিন ধরে সাগরে থাকা এই রণতরীতে চলছে বহুমুখী সমস্যা। মানসিক সংকটে ভুগছেন প্রায় ৫,০০০ নাবিক ও মেরিন সেনা। মনোবল ভেঙে পড়া নাবিকদের কেউ কেউ আত্মহত্যারও চেষ্টা করেন। তবে খবরগুলোকে গুজব বলে উড়িয়ে দেন ট্রাম্প। যদিও লিঙ্কনের বদলে জর্জ ওয়াশিংটনকে যুদ্ধের ময়দানে পাঠানো খবরগুলোরই সত্যতার ইঙ্গিত দিচ্ছে। এশিয়া মহাসাগরীয় অঞ্চল থেকে একমাত্র রণতরী ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে টেনে আনায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ঝুঁকির ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এভাবে এশিয়া থেকে সব শক্তি সরিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধে কেন্দ্রীভূত করার ফলে বৈশ্বিক রাজনীতিতে ওয়াশিংটনের একটি দুর্বল প্রতিরক্ষার বার্তা যাচ্ছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক চাপ বজায় রাখতে গিয়ে মার্কিন নৌবাহিনীকে চাপের মুখে ফেলা হচ্ছে বলেও অভিযোগ উঠছে পেন্টাগনের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে একে একে সব রণতরী আটকে পড়লে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করে পেন্টাগনের কাছে চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। কাজী শাহরিন, স্টার নিউজ।